কারবালার স্মৃতি বিজড়িত শোকাবহ আশুরা আজ পালন হচ্ছে তাজিয়া মিছিল সহ নানা আনুষ্ঠানিকতায়। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আজ 10ই মুহররম, পবিত্র আশুরা। আরবি আশারা শব্দের অর্থ 10। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। হিজরি বর্ষের প্রথম মাস মুহররমের 10 তারিখ পবিত্র আশুরা হিসেবে ধর্মপ্রাণ মুসলমানরা পালন করে থাকেন। মহান আল্লাহ রহমত ও ক্ষমা পাওয়ার আশায় এদিন ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান খয়রাত ও জিকির আজকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। হিজরি 61 সনের 10ই মুহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবারের সদস্যরা কারবালা প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। শিয়া সম্প্রদায় এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এর মধ্যে তাজিয়া মিছিল উল্লেখযোগ্য। দিনটি উপলক্ষে আজ সরকারি ছুটি। দর্শক, পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল সহ বিভিন্ন কর্মসূচির খবর রাখছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। এই মুহূর্তে তিনি আছেন পুরান ঢাকার হোসেনী দালান এলাকায়। সরাসরি যাচ্ছি তার কাছে। নাবিল, আপনার কাছে তাজিয়া মিছিলের সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। আইরিন, আপনি জানেন যে পুরান ঢাকার এই যে হোসেনী দালান, এখান থেকেই কিন্তু আসলে দেশের সব থেকে বড় যে তাজিয়া মিছিলটি সেটি বের হয় এবং এই মুহূর্তে আমি নিশ্চয়ই আপনাকে দেখাতে পারছি যে তাজিয়া মিছিলের যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে এবং এই তাজিয়া মিছিলটি এখান থেকে বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে ধানমন্ডি যে লেক সেখান পর্যন্ত যাবে। আপনি জানেন যে 61 হিজরিতে আসলে কারবালার প্রান্তরে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করা হয়েছিল, ইয়াজিদের সৈন্যরা যে হত্যা করেছিল, সেই দিনটিকে স্মরণেই কিন্তু শিয়া সম্প্রদায়ে যারা মুসলমান রয়েছেন তারা কিন্তু এই তাজিয়া মিছিলের যে পর্বটি সেটি কিন্তু তারা পালন করে থাকেন এবং সেখানে কিন্তু সেই দিনের বিভিন্ন প্রতীক ব্যবহার করা হয়, যেমন তাজিয়া রয়েছে, সেই সাথে হচ্ছে দুলদুল ঘোড়া এবং খুনি ঘোড়া সহ বিভিন্ন ধরনের সিম্বল কিন্তু ব্যবহার করা হয়। আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের নিশান ব্যবহার করা হচ্ছে এবং এই দিনটিতে কিন্তু শিয়া মুসলমানরা যেই আচারগুলো পালন করেন তার মধ্যে এই তাজিয়া মিছিলটি কিন্তু অন্যতম। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই তাজিয়া মিছিলটি আয়োজন করা হয়ে থাকে এবং আমরা এখানে আসার পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু আশপাশের এলাকার যারা শিয়া মুসলমান যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আজকে কিন্তু তারা সেই 10ই মুহররমের যে আশুরার দিনটি, অর্থাৎ ইমাম হোসেনকে হত্যার যে দিনটি, সেটি কিন্তু তারা স্মরণ করছেন এবং বিভিন্নভাবে তারা আসলে তাদের যে শোক সেটি কিন্তু আসলে প্রকাশ করছেন এবং এই দিনটিকে ঘিরে কিন্তু তারা সেই 10ই মুহররম অর্থাৎ আশুরার দিনের যে শোকাবহ ঘটনা সেটিকে তারা স্মরণ করেন এবং নানাভাবে তাদের শোক প্রকাশ করেন। আইরিন, ধন্যবাদ নাবিল। যুক্তরাষ্ট্রে আমেরিকা পার্টি নামে নতুন দলের নাম প্রকাশ করেছেন ধনকুবের ইলন মাস্ক। দলটির নাম প্রকাশের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য পাস বিলের বিরোধিতা করে বলেন, বিগ বিউটিফুল বিল আমেরিকাকে দেউলিয়া করে দেবে। নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে ট্রাম্প মাস্ক বিরোধ আরও তীব্র হল। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দলটির নাম ঘোষণা দেন মাস্ক। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের হাত থেকে বাঁচাতে এবং মার্কিন নাগরিকদের স্বাধীনতা ফিরিয়ে দিতেই আমেরিকা পার্টি তৈরি করা হয়েছে। এই দলের হয়ে কাজ করে তিনি বিগ বিউটিফুল বিলের সমর্থনকারী আইন প্রণেতাদের ক্ষমতাচ্যুত করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল দরকার কিনা এ বিষয়ে একটি জরিপ চালান মাস্ক। ওই জরিপে প্রায় 12 লাখ ভোট পড়ে, যার 2/3 নতুন দল চেয়েছে বলে জানান তিনি। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বড় অঙ্কের অর্থ খরচ ও ট্রাম্প প্রশাসনের সাবেক সহযোগী হওয়া সত্ত্বেও বিগ বিউটিফুল বিল নিয়ে একদমই খুশি ছিলেন না তিনি। নতুন ব্যয় পরিকল্পনার পরে মাস্ক ও ট্রাম্পের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের নেতৃত্বে জোটগতভাবে নির্বাচনের কথা ভাবছে ইসলামী সমমনা দলগুলো। নিজেদের মধ্যে ছোটখাটো বিভেদ থাকলেও ভোটের মাঠে এক প্ল্যাটফর্মে থাকতে চায় তারা। তবে তফসিল ঘোষণার পরে জোটের বিষয়ে সিদ্ধান্ত বলছে জামায়াত। ওবায়দুল মামুনের প্রতিবেদন। হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতিতে ঘুরে দাঁড়িয়েছে ইসলামপন্থী দলগুলো। বিভিন্ন সভা সমাবেশে জানান দিচ্ছেন ভোটের প্রস্তুতি। সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াতের উপস্থিতি ইসলামপন্থীদের এক প্ল্যাটফর্মে আসার বার্তাও দিচ্ছে তীব্রভাবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলগুলো জোটগতভাবে নির্বাচন করার কথাও জোরে সোরে শোনা যাচ্ছে। নিজেদের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব থাকলেও এক কাতারে থেকে নির্বাচন করার কথা ভাবছে তারা। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলছে, গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে আগামীতে জামায়াতের নেতৃত্বে জোটগতভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন
এখানে জামাত একটা শক্তিশালী অবস্থান তাদের আছে। তো জামাতকে বাদ দিয়ে সব ইসলামী সংগঠনগুলি এক হলেও ফলপ্রসূ নির্বাচনে রেজাল্ট আসবে এটা হয়তো হবে না, বাস্তবতা হলো এটা। তো এই বাস্তবতা তো আমাদের সবাইকে মেনে নিতে হবে। তবে ইসলামী দলগুলোর সবচেয়ে বড় প্রভাবক জামায়াত বলছে, জোট গঠনের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু নির্ধারণ করেনি দল। তফসিল ঘোষণার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন নেতারা। ইলেকশনের টাইম ফ্রেম যখন ঘনিয়ে আসবে তখন এটা দৃশ্যমান হতে পারে। নীতিগতভাবে একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট বা অর্জন ইসলামী দলগুলোর। এক টেবিলে বসা, একসাথে আলোচনা করা, আগামী নির্বাচনে একই ওনারা যেটা বা আমরাও বলছি একই বক্সে ইসলামী ভোট, ইসলাম মানা সমমানা দলগুলোর ভোটগুলো যাওয়া। আর কওমি মাদ্রাসা ভিত্তিক 5 থেকে 7টি সংগঠন এরই মধ্যে জোটের বিষয়ে বৈঠক করেছে খেলাফত মজলিস। তবে জামায়াতের সাথে এখনও জোট গঠনের বিষয়ে আনুষ্ঠানিকতা না হলেও ভোটের মাঠে ঐক্য করতে চায় তারা। আমাদের কওমি মাদ্রাসা ঘরানা যে ইসলামী দলগুলো আছে এই দলগুলোকে আমরা ঐক্যবদ্ধ করব। ইতিমধ্যে আমরা 5টি দল একসাথে আছি, বিভিন্ন মিটিং করে যাচ্ছি। আরও 2টি দল ইসলামী ঐক্য জোট এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন, তাদের সাথেও আমরা কথা বলতেছি। আমরা যেহেতু একটা বৃহত্তর ঐক্য চাই, তো জামাত ইসলামকে বাদ দিয়ে তো বৃহত্তর ঐক্য হবে না। জোট গঠনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন ইসলামপন্থী দলগুলো। ইসলামী দলের ঐক্যটা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। দর্শকের ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।